এই প্রথম আমি বাড়ি থেকে হচ্ছে আমার ব্লগ স্টার্ট করতেছি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকে মাত্র 2টা বাইক হচ্ছে যাইতেছি বাংলাগড়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসেন ইন্ট্রোটা দিয়ে নেই। সো আমরা হচ্ছে বেরিয়ে গেলাম 2টা বাইক মিলে হচ্ছে আমরা হাতিরদিয়ার দিকে যাব। হাতিরদিয়া প্লাস হচ্ছে বাংলাগড় নাকি কি বলে, আমার এই জায়গায় হচ্ছে এখনও যাওয়া হয় নাই। লাস্ট দুই বছর আগেই হচ্ছে এই জিনিসটার খুব একটা হাইপ ছিল, তখন থেকেই হচ্ছে আমার এখনও পর্যন্ত যাওয়া হয় নাই। সো আজকে আমরা 2টা বাইক মিলে হচ্ছে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। প্লাস হচ্ছে ঘোরাঘুরি করবো একটু, সাইডে ফাইডে দেখা যাক। এখন হচ্ছে শাহাবুদ্দিন বাজারে। আর আজকে এমন একটা দিন যে হচ্ছে আমরা সময় দিয়ে হচ্ছে সময়ের আগে বের হয়েছি। অন্য সময় হচ্ছে আমরা যদি 2টার সময় টাইম দিই তাহলে আমাদের বের হওয়া হয় হচ্ছে 2:40 বা 3টায় এরকম। বাট আজকে আমরা সময় দিয়েছিলাম 3:20। এখন দেখেন কয়টা বাজে, মাত্র 2:30 বাজে, এই যে 2:37 বাজে। সো আজকে এমন একটা টাইম হচ্ছে আমরা সবার আগে বার হয়ে গেছি। এই যে আমাদের শিবপুরের জাতীয় পুকুর, আমরা এখানে হচ্ছে মাঝে মধ্যে গোসল টোসল করি। আর এটা হচ্ছে আমাদের শিবপুর শাহাবুদ্দিন দুলালপুর রাস্তা যেটা। ও মাই গড, কত বড় একটা জাম গাছ এখানে। ভাই রেস হবে, রেস? হ্যাঁ পারবে রেস হবে না? আমি তো জানি এসএফ এর কাছে পালসার কিছুই না। আমরা কোথায় আছি এখন? এখন হচ্ছে আমরা দুলালপুর উচ্চ বিদ্যালয়ের এখানে আছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা বাংলাগড়ে যাবো গাইস, বাংলাগড়ে। ওয়েল গাইস, বাসায় রুমে থাকতে থাকতে হয়ে গেছিলাম বোর, তাই চিল করতে ভাইবেরা ধার মেরে চলে যাচ্ছি বাংলাগড়। অকটেল লইতে বাসো। এখন হচ্ছে ইমার্জেন্সির জন্য নিতে হবে একটা। হ্যাঁ 35 না? 35 তো আগে ছিল। 40 টাকা রাখেন, 2টা দেন। 40 টাকা কেরে? তেলের দাম কি সপ্তাহে বাড়তেছে? গতকালই তো বললাম আমি 40 টাকা করে, না 35। আচ্ছা দাও মামা, ইমার্জেন্সি দাও, 2টা দাও। এই জন্য নিতেছি, নাহলে আমি পাম্প ছাড়া তেল ভরি না গাইস। ছাকনি টাকনি দিয়ে লইতা। ওই যে টিয়া প্লাস্টিক টাস্টিক পোড়াই আছে, ওইগুলো ক্ষতি হয় না? এইগুলা কোথা থেকে আনো তোমরা? কি বলে জানার জন্য ওয়েট। এই মামা জলদি কর, বৃষ্টি আইতাছে, বৃষ্টি। জোরে টানা যাবে না গাইস, আজকে হচ্ছে জোরে টানা আমাদের মানা। আমরা আছি হচ্ছে এখন গড়বাড়ি বাজার। আর রীতিমতো দেখেন কিরকম বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি কিছু হবে না, দেখো এই যে আকাশের অবস্থা দেখেন কি অবস্থা। আমরা বাড়ি থেকে হচ্ছে প্রায় অনেক রোদ দেখে বাড়ি ছিলাম, বাট এখন আবার দেখেন কি অবস্থা হয়ে গেছে। রিসেন্টলি হচ্ছে কয়দিনের ওয়েদার খুবই খারাপ। হ্যাঁ তো গাইজ, আমরা হচ্ছে আজকে এমন একটা রুট দিয়ে যাইতেছি যে রুটটা হচ্ছে সম্পূর্ণ আরব দেশকে কপি করে বানানো হয়েছে। যে এইগুলো হচ্ছে আরব দেশের যে ব্লকগুলো আছে না, হ্যাঁ আরব দেশের যে ব্লকগুলো আছে না, এই ব্লকগুলো দিয়ে হচ্ছে পুরো রাস্তাটা কমপ্লিট করা হয়েছে। সো এইরকম আরেকটা রাস্তা হচ্ছে আমাদের পাঁচনাবরের দিকে আছে। সো এইটা হচ্ছে আমাদের দিকে, ওই লাখপুর শিমুলিয়া যাইতে হচ্ছে পড়ে। তো এইদিকে হচ্ছে এরকম রাস্তাটা কমপ্লিট করা হয়েছে। তো এটা সম্পূর্ণ হচ্ছে আরব দেশের মতো।
দেখতে দেখতে একটা বৃষ্টি হয়ে গেল গাইস, আর আমরা হচ্ছে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের এখানে চলে আসি গাইস। আমরা অনেক চালাক গাইস। আমরা যদি সেই সোজা রোডটা ধরে যাইতাম তাহলে বৃষ্টিতে হচ্ছে আমরা ভিজে যাইতাম, বাট আমরা হচ্ছে এখন যে শিমুলিয়ার রাস্তা দিয়ে লাখপুরে ঢুকবো, তো এই কারণে হচ্ছে ওই যে হাঁসটা মেঘ হচ্ছে আকাশের যে উপরে, ওইটা হচ্ছে আমাদের ধরতে পারে নাই। সো লাখপুর এখান থেকে হচ্ছে 3 কিলোমিটার। সো লাখপুর বেরিবাদ ঘুরে দেন আমরা হচ্ছে বাংলাগড়ে চলে যাবো। ওয়েট, ও মামা হাওড়ের ফিল আইতেছে। এটা হচ্ছে আমাদের শীতললক্ষা নদীর যেই ধার, এটা লাখপুর বেরিবাদ, অস্থির ভিউ। ও মাই গড। আর এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাগড়। চলে আসলাম এই যে বেরিবাদের এইখানেই হচ্ছে খুব সুন্দর করে একটা রেস্টুরেন্ট করে ফেলছে। ভেরি গুড। ওয়েল, আমরা হচ্ছে কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করি। আর দেখেন এখানে হচ্ছে কি সুন্দর একটা পরিবেশ। এখানে বসে থাকলে হচ্ছে আপনার একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। এই যে দেখ পালসারে আমার কি করছে এগুলো, তোমার পিছনের চাকা ধুলা উড়ায় শুধু। ভিউটা যদি একবার দেখে আপনাদের, দেখেন সো গাইস, ফাইনালি হচ্ছে আমরা এখন বাংলাগড়ের মধ্যে উপস্থিত হয়ে গেছি, বাংলাগড়ে চলে আসছি। সো এইটা হচ্ছে প্রথমবার যে এখানে হচ্ছে আমরা ঠিকঠাক বইলা একটা ডেস্টিনেশনে চলে আসছি। বাট আগে পরে হয় কি, আমরা বলি এক জায়গায়, যাই আরেক জায়গায়। সো আমরা এখন হচ্ছে যে জায়গায় বলে আসছিলাম এই জায়গায় চলে আসছি আজকে। সো এটা হচ্ছে বাংলাগড়, আর এখানে হচ্ছে আমাদের লাখপুর শিমুলিয়া যেই বেরিবাদ, সেই বেরিবাদ। তো সাইডে হচ্ছে এটা। আপনারা যারা আসতে চান তারা হচ্ছে এখানে আইসা হচ্ছে প্রকৃতি দেখতে পারবেন, নদী পানি সব একসাথে দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে কিছু রিল্যাক্স একটু টাইম স্পেন্ড করতে পারবেন। সো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে এভরিথিং। সো ভাই ব্রাদার হচ্ছে এখানে ফটোশট রিল এইগুলাই বিজি। দেখেন কি অবস্থা। আপনাদেরকে যদি এদের কাণ্ড কারখানা একটু দেখাই আমি, আসেন দেখি কি করে। সেরা বলে। এই কি করতেছো তোমরা এখানে ভাইয়া? টাকা দিছো? টাকা নাই? টাকা দেয় না বাড়িতে? তোমাদেরকে আজকে এখান থেকে হাওয়া খাওয়াই নিয়ে যাবো, চলো। ওয়েল, এটাই ছিল হচ্ছে আমাদের বাংলাগড়ের ঘোরাঘুরি। সেখান হচ্ছে আমরা চলে যাব। এইখানে আবার মেলা হইতেছে নাকি? হ্যাঁ, এই যে এদের এখনো শেষ হয় নাই, আপনাদেরকে দেখাই কি করে এদের কাণ্ড কারখানা। দেখেন একটু, সেরা ভাই সেরা। ওয়েল গাইস, আমরা হচ্ছে এখন বাংলাগড়ের ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাব মেলার দিকে, আমরা যেটা শুনে মূলত আসা হয়েছিল ওইদিকে। সো এখন মেলা জানি না বসছে কতটুক। মেলা কি সামনে? আসেন গিয়ে দেখি মেলা কতটুক বসছে আর কি 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 চলতেছে। হ্যাঁ, এটা আছে। এই যে এটা আমাদের একটা ভাই ব্রাদার, এইখানে এসে হচ্ছে ওনার সাথে মিট হইলো। সো আমরা একসাথে হচ্ছে টিকটকও বানাইছি না ভাই? থ্যাংক ইউ। এলা ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ, সো আমরা এখন বাংলাগড় থেকে বিদায় নিতেছি। আর ওয়েদার খুবই ভালো, সাইডের বাতাস টাতাস আসতেছে, হাওড়ের মতো একটা ফিল আসতেছে। এটা কিরকম মেলা রে ভাই? না বেটা, আন্দাডন যেত না, বাইক নেওয়া যায় না। ও আসলেই মেলা রাত্রে। এই হচ্ছে মেলা। মেলাতে তো বাইক নেওয়া নিষেধ দেখি। না সমস্যা নাই, বাইক এদিকে রাখি। আচ্ছা, আমরা একটু সাইড দিয়ে ঘুরে আসি। সেটা হচ্ছে লাখপুর শিমুলিয়া বেরিবাদ। আমরা হচ্ছে এইদিকে চলে আসছি। দেখেন কিরকম একটা পরিবেশ। আপনার বা না বলার কোনো স্কোপ নাই এখানে যে আপনার এখানে এসে ভালো লাগে নাই বা
কি বলবো, মানে এই না আসলে বুঝতেই পারবেন না যে এই জায়গাটা এখন আমাদের কীরকম ভালো লাগতেছে। ওইদিকে হচ্ছে মাঝের চর, আমরা মাঝের চরে গেছিলাম। মাঝের চর গিয়ে হচ্ছে আমরা বড়ই খাইছিলাম আমাদের আগের এসআরসি টিমের সাথে। সো এখন দেখেন এইখানের অবস্থা আরও অনেক সুন্দর করে ফেলছে। এইদিকে হাওরের মতো করে ফেলছে আর কি। এটা মূলত একটা বেড়িবাঁধ, শীতললক্ষার যেটা, এটা হচ্ছে শীতললক্ষা নদী, চরসিন্দুর ঘোড়াশাল যেটা চলে গেছে, এইটার এই বেড়িবাঁধ হচ্ছে এইটা সাইড দিয়ে হচ্ছে এইটাই। সো এখন হচ্ছে আমাদের খুবই ভালো লাগতেছে আর খুবই মজা লাগতেছে। কিভাবে বুঝাবো আপনাদের, বুঝতে পারছি না আমি। সো এখানে অনেকেই হচ্ছে নৌকা দিয়ে ঘুরে, আর দেখেন কত সুন্দর একটা দৃশ্য। এই যে চারদিকে পানি, শুধু মাঝে একটা বাড়ি, শুধু একটা বাড়ি। রেস্টুরেন্ট এটা, ও মাই গড, এটা নাকি রেস্টুরেন্ট গাইস, জাস্ট ওয়াও। এখানে আবার কাঁচা লঙ্কা আছে। এটা অনেক দূর আছে, আমরা এতটুকু না যাই, আমরা এই দিক থেকে হচ্ছে ঘুরে ফেলি। আর এখানে একটা সুন্দর একটা বট গাছ, এটা কি বট গাছ? মোটামুটি খুব পুরনো একটা বট গাছ। আর এইদিকে হচ্ছে বিকাল টাইমে এসে মানুষ ঘোরাঘুরি করে। সাইডে ফাইডের এগুলো দেখেই বুঝতে পারতেছেন, বেশিরভাগ হচ্ছে হচ্ছে এখন চলে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ। লাখপুর বাজার এটা। এই যে এটা আমাদের এখন নতুন ড্রাইভার, আমাদের টিমের নতুন ড্রাইভার হয়ে গেছে গাইস, আজকে মাত্র গাড়ি শিখছে। মানে তুই খেতে চাইলে একটা কন্টেন্ট হইলে আমার। দশ মিনিটে গাড়ি শিখেছি গাইস। এই যে কত সুন্দর করে কোনা কাটে, দেখছেন? আপনারাও পারবেন না। টিমের নতুন ড্রাইভার পাইছি, যাও যাও। এই যে এখন হচ্ছে আমরা আরব দেশের রোডে আছি গাইস। একদিনের ডে ট্যুরে আমরা হচ্ছে লাখপুর শিমুলিয়া ঘুরে এখন আবার দেন চীনাদি চলে আসছি গাইস। সো এখন চীনাদি ঘুরে ঘুরে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব। ওকে, সো আমরা এখন চীনাদি থেকে একটু মেরিন ড্রাইভ করে আসি। মেরিন ড্রাইভ সামনে কি গাড়ি নেওয়া যায়? এখানে ছোটোখাটো একটা মেলার মতো থাকে অল টাইম। ওরে নামাই দেই, এরা তো আমাদেরকে বিচারবো, পাইবো না। এই যে ফিল্ডটা, এগুলো হচ্ছে আপনারা শহরে বসে থেকে পাবেন না, বুঝছেন? এটা হচ্ছে পিওর, আপনাকে গ্রামে থাকতে হবে। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে গ্রামেই থাকতে হবে, সেটা আপনি শহরে পাবেন না। তো কোথায় পাবেন? এই যে এগুলো হচ্ছে ভরাট টরাট করে যে বড় বড় দালান কোঠা বানায়, এগুলা দেখতে পারবেন। বাট এই যে ন্যাচারাল যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা, এগুলো হচ্ছে আপনাদের চোখের অনুপস্থিতিতেই থেকে যাবে। ইউ কান্ট সি কইয়া কাকারে লাগাই দিতাম লইছিলাম গাইস। ওয়াও, এক কথায় যদি আমরা কোনো কিছু এক্সপ্লোর করতে চাই, সেটা হচ্ছে জাস্ট ওয়াও। আর আমার গাড়ি মোটামুটি খবর হইতেছে। এইখান থেকেই হচ্ছে আমরা দেখি, আর যাব না। মুতু উঠাই ফেলছি রে। मेरे रंग में আপনি কি করেন এখানে? হ্যাঁ, মাছ ধরেন না সাপ ধরেন? মাছ। সাপ টাপ পরে না? রাসেল ভাইপার টাইপার আছে নি এদিকে? হ্যাঁ, পানিতে এগুলো পাওয়া যায় না? না
রাও করো না কাকা, মাছ ধরবো। মাছ পাওয়া যায় আছে? হুম, তো এখানে কাকা হচ্ছে মাছ ধরতেছে। আর দেখেন প্রকৃতি কত সুন্দর। এখানে হচ্ছে বিকাল টাইম আইসা যদি আপনারা ঘুরে যেতে পারেন, দেন আপনারা হচ্ছে মানসিক শান্তি পাবেন। চোখের শান্তি, মানসিক শান্তি সব কিছু একসাথেই পাবেন। ঠিক আছে, আসো তো আমরা যাই।